ময়মনসিংহবাসীরা অবশ্যই বুঝতে পারবেন আমাদের সারাদিন গ্যাস ছিল না। আর বাসায় যেহেতু সিলিন্ডার গ্যাসও নাই, কি আর করব। তো দুপুরে কোনো রকম রুটি টুটি খাইছি কিনা নিয়ে আসা। তো এখন তো বাজে রাত 8:30, অনেক ক্ষুধা লেগে গেছে। তো তাড়াতাড়ি করে চলে আসলাম ছাদে রান্না করার জন্য। চুলা বানানো হলো ইট দিয়ে। কিন্তু অনেক বাতাস ছিল, তারপরেও আর কি কঠিন একটা সিদ্ধান্ত নিলাম যে যদি গ্যাসটা না আসে খাইতে তো হবেই। আর যেহেতু হোটেলের খাবার খুব একটা ভালো লাগে না, আর সেজন্য আমি এই যে একটু মুরগি ভিজায় রাখছিলাম আগে থেকেই, তারপর ছোট ছোট করে কেটে এই যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তেল, সবকিছু একবারে মাখিয়ে নিয়ে ছাদে চলে আসলাম। আর চাল ডাল একসাথে ভালো করে ধুয়ে তারপর সবকিছু রেডি করে চলে আসলাম আমরা সবাই ছাদে। এদিকে অনেক বাতাস খুব ডিস্টার্ব করতেছিল, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল যেহেতু লাকড়ি দিয়ে রান্না খাবো অনেক দিন পরে। খুব কষ্ট হতেছে, কিন্তু আসলে যে রান্না করতেছে তার তো কষ্ট হবেই, কারণ মানে আগুনই জ্বলতেছিল না। তারপর কতক্ষণ পরে আবার এই যে দেখি আম্মা উঠছে ছাদে। আম, তো কার কার লাকড়ি দিয়ে রান্না খেতে ভালো লাগে কমেন্টস করে জানাবেন প্লিজ। আর খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর স্মেল বের হয়েছে, মনে হইতেছে আমি কাঁচাই খায় ফেলাই, সিদ্ধ হয় নাই। যে দেখেন পানিও কিন্তু বলক উঠে নাই, তারপরও অনেক সুন্দর গান বার হয়েছে। এদিকে আমার বিড়ালটারও খুব খিদা পাইছে, এই যে রাগ করে একদম বসে আছে। খুব রাগ করছে বিড়ালটা। ওকে তো দুপুরে খাওয়াইছি, কিন্তু ভাবতেছে যে রান্না বান্না করতেছে ছাদে এসে, কি মানে বুঝলাম না ও এত রাগ করছে। তো যাই হোক, এই যে আমিও বসে পড়লাম রান্না করার জন্য। এদিকে বাতাসে এদিকে ধোঁয়া, মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তারপর আম্মাকে বললাম যে আচ্ছা তুমি নিচে যাও গো এখন। তারপর আম্মা আবার নিচে যায় কতক্ষণ পরে বলতেছে যে সুখবর। বলছি কি? কয় যে গ্যাস এসে পড়ছে। পরে তাড়াতাড়ি করে নিচে যায়া পরে এই যে রান্না একদম কমপ্লিট করে খাইতে বসে পড়ছি, গপ গপ করে খাইলাম 3 প্লেট খিচুড়ি, অনেক মজা হয়েছে। আহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।